বাসায় একটা দোলনা কিনেছেন, কিন্তু বুঝতে পারছেন না শিশুর সাথে কিভাবে দোলনাটা ব্যবহার করে তাকে বাসায় থেরাপির কাজগুলা করাবেন এবং দোলনার মুভমেন্টটা কি রকম হবে। সামনে পিছনে দোল দিবেন, না ডানে বামে দোল দিবেন, না এভাবে ঘূর্ণায়মান অবস্থায় দোল দিবেন, অথবা খুব জোরে জোরে দোল দিবেন, অথবা আস্তে আস্তে দোল দিবেন, বা এটা করলে উপকারটাই কি হবে, লাভটাই কি হবে দিন শেষে। এই জিনিসগুলো তো আমরা আসলে জানি না। তো সেই জিনিসগুলা থেকে কিছু জিনিস আজ আপনাদের সামনে নিয়ে আসবো। বিশেষ করে সামনে ঈদের একটা বড় একটা ছুটি আসতেছে। বাসায় অনেকেই থাকবেন, অনেকে গ্রামের বাড়িতে যাবেন। গ্রামের বাড়িতে গেলে অবশ্যই গাছের সাথে একটা দোলনা সেট করে দিবেন, ওরকম সুযোগ থাকলে। পাশাপাশি বাসায় যাদের দোলনা আছে, যেকোনো দোলনা, কাপড়ের দোলনা হতে পারে, কাঠের তক্তা দিয়ে দোলনা হতে পারে, বা থেরাপি সেন্টারের মতো দোলনাগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। হ্যাঁ? তবে কাপড়ের দোলনাটি সবচেয়ে ভালো। হুম? যে হ্যামক টাইপের যে দোলনাটা, এটা জানালার পর্দা দুই পাশে সিঁড়ি করে আপনি শুধু সুতা দিয়ে বেঁধে দিলেন। হ্যাঁ? এভাবে কিন্তু করতে পারেন। আসুন, যে দোলনাটা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, দোলনা করার জন্য আমরা যেটা করি, বাচ্চাদের দিয়ে দিলে বাচ্চারা কি করে, অনেক বাচ্চা খুব জোরে জোরে দোলনা করে একদম ফার্নিচার নষ্ট করে ফেলতেছে, ইভেন ঘরের কংক্রিট ভেঙে ফেলতেছে, এরকম অবস্থা হচ্ছে। বা অনেক বাচ্চা কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে। এগুলার কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। দোলনাটা শুধু আপনি কিনে বাসায় ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাবেন তা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে দোলনাটা কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে মূলত আজ কথা বলবো। সামনে পিছনে যে দোল খাওয়া, সামনে পিছনে, সামনে পিছনে দোল খাওয়া, এটি খেলে কি লাভ হবে? এক, বাচ্চা শান্ত হবে ইনশাআল্লাহ, তার মাথাটা শান্ত হবে, মস্তিষ্ক শান্ত হবে, পড়ালেখায় বা কাজে তার মনটা বসবে। ঠিক আছে? তো কখন এটা দরকার পড়বে আপনি বুঝতে পারবেন, কখন এই সামনে পিছনে দোলটা দিবেন তাকে। যখন দেখবেন আপনার শিশুটা একটু ঘুরঘুর করে এখানে সেখানে খালি হাঁটতেছে হাঁটতেছে, একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না। হ্যাঁ? ক্লাসে দিয়েছেন, স্কুলে দিয়েছেন, বাড়ির কাজে মনোযোগ দিতে পারছে না, ক্লাসের কাজে মনোযোগ দিতে পারছে না, রাতে ঘুমের সমস্যা হচ্ছে। জি, এই ৩ টা কারণ যখন দেখবেন, তখন আপনার শিশুটাকে আপনি সামনে পিছনে দোলনাটা একটু বেশি করাবেন। এটি ৫ থেকে ১০ মিনিট এনাফ। দেখবেন যে বেশি না, ১ থেকে ২ সপ্তাহ আপনি কন্টিনিউ করুন। দেখবেন যে তার সিটিং হ্যাবিটটা আগে থেকে অনেকটা বেড়ে যাবে। তার পড়ার টেবিলে বসে মন দেওয়ার মনোযোগটা বেড়ে যাবে, এবং তার যে এই যে ঘুমের সমস্যাটাও কিন্তু তার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি করবেন? ধীরে, ধীরে এই ছোট, ছোট দোল দিয়ে প্রতিদিন এভাবে ১০ মিনিট, ১৫ মিনিট, ৫ মিনিট আপনার বাচ্চার প্রয়োজন অনুযায়ী আপনি কাজটা করতে পারেন ইনশাআল্লাহ। ডানে বামে দোল কেন দিবেন? ডানে বামে। বিশেষ করে দেখা গেছে যে যখন শিশুর তার বডি অ্যাওয়ারনেসটা খুব কম থাকে। তাকে কেমন জানি একটু লেথার্জিক, একটু অলস, হ্যাঁ? এই ধরনের সমস্যাগুলো থাকে। কর্নার ভিশন থাকে, ভার্বাল স্টিমিং করে। হুম? সহজে ডান বাম বোঝে না। ওই সকল শিশুদের জন্য কিন্তু এই সাইড টু সাইড সুইংটা অনেক ভালো কাজ করে। সন্তান যখন অলস থাকবে, সবকিছুকে হেলান দিয়ে বসে থাকতে চাবে, ডান বাম এই জিনিসগুলো বুঝবে না, ডান পায়ের জুতা বাম পায়ে পরে ফেলবে। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা যখন আপনি কাজ করবেন, সাইড টু সুইং, সাইড টু সুইং, সাইড টু সাইড সুইংটা করবেন, দেখবেন যে তার এই উন্নতিটা হবে। এবং এটা কিন্তু কখনো, কখনো স্লো, কখনো, কখনো মাঝারি গতিতে আমরা কিন্তু এটা করে থাকি। সাডেন স্টার্ট এবং সাডেন স্টপ সহকারে। এটা আপনি আপনার যে পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট আছেন, যিনি আপনার বাচ্চাকে দেখেন, ওনার কাছ থেকে আপনি বিস্তারিত জেনে নিবেন। আরেকটা আছে ঘূর্ণায়মান স্পিনিং। জি, ঘূর্ণায়মান স্পিনিং। সুইংটাকে চারপাশে ঘোরা। এটি কিন্তু মানে সব বাচ্চাদের করানো যাবে না। কারণ এতে মাথা ঘোরাতে পারে, বাচ্চা ভয় পেতে পারে। এটা খুব ধীরে, ধীরে শুরু করতে হবে। ধীরে, ধীরে শুরু করতে হবে। হ্যাঁ? হ্যাঁ, এইদিকে ঘোরালে কি হয়? বিশেষ করে যাদের মাথা ঘোরে না তাদের জন্য এটা খুব ভালো। যেমন অটিজম, যারা সবসময় সেনসরি সিকিং বিহেভিয়ার করছে, মুভমেন্ট সিকার বিহেভিয়ার, শারীরিক ভারসাম্য ধরে রাখতে পারে, এখানে সেখানে জাম্প করে ফেলতেছে, ধপাস করে পড়ে যাচ্ছে। হুম? তার মধ্যে হাইট ফোবিয়াটাই নাই, সে বুঝেই না এই জিনিসগুলা। তো তাদের জন্য কিন্তু এই স্পিনিং, এই সুইংটা কিন্তু খুব ভালো কাজ করে। বিশেষ করে, হ্যাঁ? বিশেষ করে এই জিনিসটা কাজ করে। আমরা এই জিনিসটা তাকে শোয়ায়া করাতে পারি, বসিয়ে করাতে পারি, ইভেন দাঁড় করানো অবস্থায় কিন্তু আমরা এটা করাতে পারি। এবং সেক্ষেত্রে আপনি কি করবেন? ১ম এ আপনি অ্যা অ্যা প সেকেন্ডে একবার একটু ঘোরান, তারপরে আস্তে, আস্তে বাড়ান। ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, এর বেশি নয়। দেখবেন যে চোখটা আবার লাল হয়ে যাচ্ছে কিনা, বমি, বমি ভাব আসতেছে কিনা, এ ধরনের কিছু থাকলে কিন্তু অবশ্যই থামিয়ে দিবেন, বা নাউশিয়া কোনো ভাব আছে কিনা। হ্যাঁ? এই ধরনের জিনিসগুলা করবেন। এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। যদি সঠিকভাবে থেরাপিটা দিতে পারেন, দেখবেন যে বাচ্চার স্পিচটা চলে আসতে পারে ইনশাআল্লাহ। তো বাবা-মায়ের জন্য সহজ ৫ টা টিপস দিব। ৫ টা টিপস দিব এই সুইং রিলেটেড। সুইং এর সামনে একটা পছন্দের খেলনা রাখেন।
তাহলে দেখবেন সুইং এর সময় সে খেলনাটার দিকে আই কন্টাক্ট করবে, এটাকে ভালো প্র্যাকটিস হবে। মুখে তাকে বুঝিয়ে দেন আমি এখন দোলনা করব, আস্তে আস্তে সামনে পিছনে। এতে শিশুর নিজে থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। খালি পেটে ভরা পেটে তাকে এটা করাবেন না। দিনে আপনি 10 থেকে 15 মিনিট করান, সেটা ওর জন্য খুবই যথেষ্ট। যে কোনো দিক শুরু করার আগে শিশুর প্রতিক্রিয়াটা দেখুন। সে যদি হাসে বা শান্ত থাকে তাহলে সেটা ভালো ভালো সাইন। সে যদি চিৎকার করে চোখ বন্ধ করে আছে তাহলে সঙ্গে সঙ্গে সুইংটা বন্ধ করে দিতে হবে। জোর জবরদস্তি করে সুইংটা করানো যাবে না। সে করতে চাচ্ছে না, আপনি কেন দিচ্ছেন? তার তো এটা প্রয়োজন নাই। হ্যাঁ? অনেকক্ষণ পরে দেখা যাবে চোখ লাল বা অলস হয়ে যাচ্ছে পরের দিন, তাহলে সময়টা অর্ধেক করে ফেলতে হবে। এভাবে আপনার কাজটা করতে হবে। সামনে পিছনে কি করবে? শিশুর অস্থিরতা এবং মনোযোগ নেই এ ধরনের শিশুদের জন্য এটা খুব ভালো কাজ করবে। ডানে বামে যেটা হলো, শিশু যদি অলস থাকে বা ডান বাম কনফিউজ হয়ে যায় তাহলে তার জন্য এটা ভালো। আর শিশুর স্পিচ ডেভেলপমেন্টে শিশুর আই কন্টাক্ট বা এই যে ব্যাপারগুলো আছে, যারা সেন্সরি সিকিং বিহেভিয়ার প্রচন্ডভাবে সিক করে তাদের জন্য ঘূর্ণায়নটা ভালো। কিন্তু কোনো সুইং এ জোর করে দিবেন না। শিশু যদি কাঁদে বা ভয় পায় তাহলে সাথে সাথে থামায় দিতে হবে। এর পরের দিন এভাবে আবার চেষ্টা করতে হবে। আর হ্যাঁ, যদি শিশুর জ্বর থাকে, ইনফেকশন থাকে, শিশু যদি মৃগী রোগ থাকে, মৃগী রোগ মানে এপিলেপসি থাকে, খিচুড়ির কোনো একটা হিস্টোরি ছিল তার জীবনে, তাহলে অবশ্যই অভিজ্ঞ পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন ছাড়া কোনোভাবেই আপনি সুইংটা তার জন্য করবেন না। আপনি এই নিয়মগুলো যদি মেনে চলেন ইনশাআল্লাহ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার সন্তানের ঘুমের সমস্যা, মনোযোগ, শারীরিক ভারসাম্য এবং তার মনোযোগটা অনেক বেড়ে যাবে। শোনার যে ক্ষমতাটা, যেটা স্পিচ ডেভেলপমেন্টে ভবিষ্যতে সাহায্য করবে, সেটা অনেকটুকু রিকভারি হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।